তবে আমার বান্দারা যতই শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যারা তওবা করে শিরক কুফর থেকে প্রত্যাবর্তন করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বলেন আমি আমার বর্ষাটা হযরত আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমিরে হামজার পবিত্র দেহটা উহুদে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমিরে হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক উহুদে শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যথা পান নাই উহুদ ময়দানে আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে যেই ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকেরা বলল ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? আমি বললাম সবাই ক্ষমা পেতে পারে, আমার ক্ষমা নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে শহীদ করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে মুহূর্তেই তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন সিনায় শঙ্কা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কে? আমি বললাম আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে চাই। আল্লাহর হাবিব বললেন কোনদিন চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু চলেই এসেছো ক্ষমা করে দিলাম। আল্লাহ দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে। সঙ্গে সঙ্গে ওয়াহী নাজিল হয়ে গেল। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করে দিল আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ মাফ করে দিবেন তাদের। আর এই গুনাহগুলো যে করবে তাকে আল্লাহ পাকড়াও করবে। ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু, আমি শিরকের গুনাহ করেছি। আপনার আপন চাচা, তবে আমার বান্দারা যতই শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যারা তওবা করে শিরক কুফর থেকে প্রত্যাবর্তন করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এখানে আপনারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য। মুহাক্কিকিনগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার?
আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়। তো কয় প্রকার হলো? মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারনির্যাস থেকে তৈরি করেছেন বলে দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে, চাল ডাল গম আটা শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। আজকে 2 দিন আপনারা গিযায়ে রূহ, রুহের খোরাক পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডা একটু কমছে। এই যে কাউন্সিলর ইকবাল সাহেব বলছে না, কমছে তো। কমছে বোঝা যায় কেমনে? এখন আর মাহফিলে বাধা নাই, আগে বাধা ছিল। গানের কনসার্ট, ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইটে অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো। শর্ত দিত 34টা। কতটা? ভাবতো বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল বন্ধ করে দিতে। ওরা জানতো না এদেশের যুবকরা কোরআনের জন্য রক্ত দিতে জানে। হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল বন্ধ করা যায় না। পারছে? ওরাই তো নাই, আমরা আছি। ওদেরকে এখন খুঁজতে দূরবীন লাগে, ঠিক না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন কোরআন কারীম শোনার, এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু পরে 2 দিনের বিদায়ী মুনাজাত। শয়তান কিন্তু চায় না আপনি মুনাজাত করে যান। শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠাবার চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল।
ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং রবের নামে জিকির করলো, ফাসাল্লা, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন যে আমার এ বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সফলতা চান? প্রতিটা মানুষ সফলতা চায়, চায় না? একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কত জলদি বাম্পার ফলন হবে। একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, কম পুঁজি বেশি লাভ। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায়, চায় না? দেখেন, একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে, বিড়াল কিন্তু তার কাজে সফল। একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো দূরে থাক, ডিমটাও নষ্ট হয় না, ঠিক না? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারগুলোরে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? বাবুই তার কাছে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, 1000 রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌমাছি, মৌচাকের মধ্যে এত সুন্দর খাদ্য মধু তৈরি করে রাখে। তামাম পৃথিবীর সমস্ত কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে ওই রকম 1 ফোঁটা মধু বানাতে পারবে না। পারবে? মৌমাছি তার কাজে ফিতরাতান, সৃষ্টিগতভাবেই মানুষ সফলতা চায়। ইতর প্রাণীগুলো যদি সফল হতে চায়, মানুষ কি চাইবে না? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা তো তিনিই ভালো জানেন, যিনি মানুষের স্রষ্টা। সেই সফলতার কথা তিনি কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য, তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি করেছি চক্ষুষ্মান, দিয়েছি তাকে শ্রবণ শক্তি, অতঃপর সফলতা ও হেদায়েতের পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সে পথকে গ্রহণ করবে সে কৃতজ্ঞ বান্দা হবে, আর সেই হেদায়েতের পথ থেকে যে বিচ্যুত হবে সে অকৃতজ্ঞ বান্দা বলে গণ্য হবে। তো সফলতা কোন পথে এটা দেখায় কে?
সফলতা খুঁজতে হবে কোথায়? আমাদের দেশে এখন রাষ্ট্রের সফলতা খোঁজা হচ্ছে, ঠিক না? প্রতিদিন ডায়লগ হচ্ছে, ডায়লগ ফর ডেমোক্রেসি, ডায়লগ ফর জাস্টিস, হচ্ছে না? এখানে বুদ্ধিজীবীরা যায়, কারা যায়? সবচেয়ে দুঃখ হচ্ছে আমার, বাংলাদেশে সহি আকীদার বুদ্ধিজীবী শতকরা 3% নাই। শুধু সমস্যা না, বড় ধরনের সমস্যা। একদল বুদ্ধিজীবী আগে যারা ছিল ফেসিবাদের দোসর, ওরা ছিল রুশপন্থী, ভারতপন্থী। এখন আবার বিপ্লব পরবর্তী দেশ গঠনে যারা বুদ্ধি খয়রাত করতেছে, কি করতেছে? বুদ্ধি খয়রাত দিতেছে আমাদেরকে, এরা হচ্ছে মার্কিনপন্থী, পাকিস্তানপন্থী। কোন এক পক্ষ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। যে কারণে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করতেছে, তারা এখন আর ইসলামী রাষ্ট্র বানাবো বলতেছে না, তারা বলতেছে কল্যাণ রাষ্ট্র বানাবো। কি বলতেছে? এখানে আছে বড় ধরনের ফাঁকিবাজি। যারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই তো বলে কল্যাণ রাষ্ট্র বানাবো। কেউ অকল্যাণ রাষ্ট্র বানাবে বলে? তাহলে তাদের মধ্যে আর ইসলামপন্থীর মধ্যে পার্থক্য কই? আমাদেরকে তো বজ্রের শক্তি কেড়ে মুখে সঞ্চয় করে বলতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো। আলেম ওলামা ওনারাও এখন ভোটের হিসাবে আছে, কার সাথে অ্যালায়েন্স করা যায়, কার সাথে জোট বাঁধা যায়, কোথায় দুই একটা সিট পাওয়া যায়। এই ক্ষুদ্র সিট পাওয়ার লোভ করলে, আমি তো শামীমের সাথে নির্বাচনে দাঁড়াইলে আমি জিততাম নারায়ণগঞ্জের 4 আসনে। উঠছে বেশি মানুষ আমারে ভালোবাসতো না। আমার জন্ম তো সিদ্ধিরগঞ্জ, পাঠানটুলি, তা আমার কে আটকাবে? দামি নির্বাচন যেটা হয়েছে, তখন তো আমাকে তাদের দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি স্বতন্ত্রে দাঁড়ান, ওরে আমরা ভালো মতো দেই। আমি বলেছি আমি খেলাফায় বিশ্বাস, আমি এটাই যেতে পারি না। তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদে শক্তিশালী একটি প্রতিনিধি দল থাকুক, যারা ইসলামের পক্ষে কাজ করবে, বিপক্ষের বিল পাস আটকায় দিবে। আমার কথায় অনেকে রাগ হবেন, কিন্তু ওই যে কাউন্সিলর বলছে যে আসল সত্যিকার আলেম তো তারাই যখন যা বলা দরকার তা বলবে, তার কথা বলায় কোনো ইন্টেনশন থাকবে না, উদ্দেশ্য থাকবে দ্বীনের স্বার্থ। তো বুদ্ধিজীবী কয় প্রকার? আগেরগুলো ছিল রুশ এবং ভারতপন্থী, এখন যেগুলো আছে আমাদের নসিহত খয়রাত করে, এগুলো হচ্ছে মার্কিন এবং পাকিস্তানপন্থী। এরা এমন এক স্টেট আপনাদেরকে দিতে চায় যেখানে ইসলামের স্বার্থগুলি সুরক্ষিত থাকবে না, যদি না আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে না পারেন। এক হইতে হবে। কি হইতে হবে? এক হইতে হবে। ইসলামপন্থী, ডানপন্থী সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। বুঝেন নাই? ইসলামিস্ট এবং রাইটিস্ট
লেফটিস্ট এবং অ্যাথিস্ট বাদ দিয়া রাইটিস্ট এবং ইসলামিক এক প্ল্যাটফর্মে যদি আসা যায়, আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। এখন সমাজ বড় না রাষ্ট্র বড় প্রশ্ন আসে না? রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন স্টেট সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানাই দিয়ে যেতে পারি বাংলাদেশকে, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় ফেলবে। সেজন্য বুদ্ধি লাগবে, কি লাগবে? প্রজ্ঞা লাগবে, জ্ঞান লাগবে, ইউনিটি লাগবে, তারপর না গাইতে হবে। কিন্তু স্টেজে উঠে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, নির্বাচনের সময় কোনো ভোটই নেই, তাহলে বলুন ফায়দা তো অন্যরা নিবে, ঠিক না? আসুন, যে কথাগুলো বলছিলাম, এখন এই বুদ্ধিজীবীরা সফলতা কোথায় খোঁজে? যেটা বলতেছিলাম, তারা সফলতা খোঁজে গ্রিক দর্শনে। কোথায়? গ্রিক দর্শনের ইতিহাস শুরু 3000 বছর আগ থেকে। পরিবর্তন হতে হতে গ্রিক দর্শনকে এখন লালন করে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, পশ্চিমারা। কথা বুঝতে পারছেন? এখন বাংলাদেশি বুদ্ধিজীবীরা এখন যে বয়ান দিচ্ছে নতুন রাষ্ট্রের ব্যাপারে, এই রাজনীতিটা তার নিয়েছে আমেরিকার ধনকুবের ইহুদি জর্জ সরস। তার থেকে জর্জ সরস ইহুদি ব্যবসায়ী। তার কাজ হচ্ছে টাকা দিয়া বিভিন্ন রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে। শুধু এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে সে পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন দিয়েছে, 12,000 কোটি টাকা। শুনলে দুঃখ পাবেন, সে 12টা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। কোনটা? অতএব বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে কিছুটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। এর চেয়ে বেশি বললে সাধারণ জনগণ বুঝবে না, তারা ভাববে হুজুরের বোধহয় মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কথা বলেন, সহজ সরল মানুষ তো এগুলো বুঝবে না, তো তার কি কথা বুঝবে? আপনারা যারা একটু রাজনীতি চর্চা করেন, আমার আলেম ভাইরা আছেন, তাদেরকে একটু আমি হিন্স দিলাম। তাহলে ভাইরা, মুসলমান সফলতা কোনো তন্ত্রমন্ত্রে খুঁজবে না, দর্শনে, বিজ্ঞানে, কোনো ইজামে, মানব রচিত কোনো আদর্শে মুসলমান সফলতা খুঁজবে না। না, যা তার সফলতার পথ দেখায় আল কোরআন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন মাত্র 3টা। কয়টা? শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? একটু টেস্ট করি। এটা এখন বন্ধ রাখেন, যখন লাগে সুইচ দিবেন। কয়টা কাজ দিচ্ছেন আল্লাহ? কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা বলি লোকটার মন ভালো না, বলি না? আসলে কোন মন ভালো, কোন মন ভালো না, কোন অন্তরটা পবিত্র, কোনটা পবিত্র না, তাও তো বুঝতে হবে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি এই আয়াতের ব্যাখ্যায়। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান।
সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। ঈমান নাই, হৃদয় নাপাক। ঈমান আছে, হৃদয়। আরেকজন মুফাসসির এখানে স্টেজের নিচে তোমরা নড়াচড়া কইরো না, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। হাফেজ আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ, নাম শুনছেন? তিনি আয়াতের ব্যাখ্যায় লেখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। কয়জনে শুনলেন? 3। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি, নাম শুনছেন? তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরকি আকীদা, কুফরি আকীদা, বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে ঈমানের নূর দিয়া অন্তরকে ভরপুর করে নিবে। তাহলে 3 জন বিশ্ববরণ্য মুফাসসিরের স্টেটমেন্ট শুনলাম যে অন্তরে যখন ঈমান থাকবে হৃদয় পবিত্র, অন্তরে ঈমান নাই হৃদয়। সবচেয়ে মজার কথা, যার হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় না পাক ব্যক্তি না পাক। সুবহানাল্লাহ। হৃদয় পাক, হৃদয় না পাক ব্যক্তি না পাক। এই জন্য আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত পবিত্র, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আর প্রত্যেক কাফের মুশরিক বেঈমান অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও অপবিত্র। কারণ মুমিনের হৃদয় পাক, কাফেরের হৃদয় নাপাক। একটা মানুষের দেহে ভাইটাল অর্গান হচ্ছে কলব, হৃদয়। এটা মেন। এটা কি? এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, সেটা যখন বরবাদ হয়ে যায় মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম কলব, হার্ট, হৃদয়, দিল, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞান বলতো মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে মাথা, ব্রেন। ২০২৪ সালে বিজ্ঞানের গবেষণা বলছে না, ব্রেন থেকেও বেশি দরকার হার্ট। কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি
96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্ট দিয়ে তারে বাঁচায় রাখা যায়। কিন্তু কারো যদি সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট যদি মাত্র 4 মিনিট বন্ধ থাকে, এই পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই, তারে বাঁচায় রাখা যাবে। তাহলে সবচেয়ে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহে সবচেয়ে দরকারি কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, বিজ্ঞান ১৫০০ বছর পরে তা মেনে নিচ্ছে। এই হার্ট আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচ্ছে। আল্লাহর কি কুদরত! প্রতি মিনিটে সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ করে মিনিটে 72 বার। কতবার? এখনো বিজ্ঞান জবাব পায় না হার্ট কেন চলে, দেহ কেন চলে। জবাব হচ্ছে হার্ট চলে। হার্ট সমস্ত রক্তকে ফুসফুসে পাঠায় দেয়, অক্সিজেন মিক্স হয়। এই অক্সিনাইজড ব্লাড হার্ট দেহে পৌঁছায় দেয়। আবার রক্তটা ফুসফুসে আসে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়, নাক দিয়ে বেরিয়ে যায়। এভাবে হার্ট সারা দেহে রক্ত কি করে? সংকোচন সম্প্রসারণ। এই নীতিতে হার্ট কাজ করে। হার্ট চালু হয় আপনার বয়স যখন 4 মাস 10 দিন মায়ের পেটে, তখন শুরু হয়েছে। শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত চলতেই থাকবে। কেন চলে? বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই। একটা গুজামিল বিজ্ঞান দিছে যে পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। আমরা বলি এটা কোনো প্রপার অ্যান্সার না। হার্ট কেন চলে? বিজ্ঞানকে পাইতে আরো 1000 বছর লাগতে পারে, কিন্তু কোরআন শরীফ বলে রাখছে 1500 বছর আগে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি? আপনি বলেন রূহ হলো আমার রবের হুকুম। রূহ কার হুকুম? তাহলে হার্ট চলে কেন? রূহের কারণে। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান রুহু পায় না। রুহু দেখার মতো যন্ত্র এখন আবিষ্কারই করতে পারেনি। বিজ্ঞান তো এইটাই। 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গলে কি আছে দেখে, নাকের ডগার মাছি খুঁজে পায় না। ঠিক না? এটা তাদের অক্ষমতা। তো বলছিলাম, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, হৃদয় পাক হয় কি দিয়ে? ঈমান দিয়ে। বলেন সুবহান। আরে ভাই, আমি বলে থাকি হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহ যদি হয় একটা রাষ্ট্রের মতো, তো তার দিল হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। এটা মানেন? দেহটা যদি হয় কিসের মতো? তাহলে হার্ট হচ্ছে, আপনারা জানেন রাজধানী যার দখলে, দেশ তার দখলে। বাংলাদেশে প্রমাণ পাইছেন? 16 বছর কত কিছু করলেন, কাজ হয় নাই। আলেম ওলামা রক্ত দিছে, ছাত্র জনতা মাঠে নামছে। রাজধানী যেদিন দখল করলেন, ফেসিবাদ 14 গোষ্ঠীর সহ বাংলাদেশ ছেড়ে স্বামীর বাড়ি পালায় গেছে। বাকিগুলো কই গেছে আমার কাছে খোঁজ নাই।
শুনে এগুলো কিছু সিলেটের পাহাড়ের জঙ্গলে পালাইছিল, কিছু ত্রিপুরার জঙ্গলে, শুনছি নারায়ণগঞ্জেরটায় নাকি বোরখা পরে পালাইছে। আমি এটা জানি না, এখন প্রমাণ ছাড়া তো বলাও যায় না। যেমনে যাক, ও যেখানেই আছে আমি বলবো তওবা করো। যারে মা মা বলতে বলতে তসবিহ এতবার পড়ে নাই যতবার মা ডাকছে। ঠিক কেমন মা সন্তানদেরকে রাইখা পালায় গেছে, যাইতে তো খালি হাত যায় নাই, 14টা সুটকেস নিছে। কতটা? হেলিকপ্টারে উঠো, এসএসএফ কে বলতেছে আমার সুটকেস সব উঠছে নাকি? এগুলো পান নাই, একটা দুইটা 14টা। আরে ভাই এক এক সুটকেসে $1 কোটি যদি থাকে, 14টায় 14 কোটি ডলার, কম কথা নাকি? যাক, হিসাব তো হচ্ছে, আরো হবে। তো রাজধানী যার দেশ না। একই অবস্থা দেখেন সিরিয়াতে, 11টি বছর বাশার আল আসাদ মুসলমানদের কষ্ট দিল। বলবেন সে কি মুসলমান না? না, সে হচ্ছে শিয়া। শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা নুসাইরিয়া, এরা কাফের, ওই গোত্রের লোক। 5 লাখ মানুষকে হত্যা করছে। গোটা সিরিয়ায় একজন সুন্নি আলেম নাই, টার্গেট কিলিং করে সব মেরে ফেলছে। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। একজন মর্দে মুজাহিদ মরহুম উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে গড়া শিষ্য জোলানি 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। কতটা? মাত্র। বাশার আল আসাদের কি নাই? ট্যাঙ্ক আছে, কামান আছে, গোলা আছে, সাজোয়া যান আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সুপার পাওয়ার রাশিয়া আছে, পাশে ইরান আছে, লেবাননে হিজবুল্লাহ আছে, ইয়ামানে হুতি আছে। হ্যাঁ, ইসরায়েলের সাথে তার সম্পর্ক ছিল, ঠিক কইছেন। 60টা বন্দুক নিয়ে নামছে, বুঝলেন? এরপর আল্লাহ সাহায্য চলে আসছে হায়া তাহরির আর শাম এই দলের উপর। ওরাও ট্যাঙ্ক পেল, কামান পেল, অস্ত্র পেল। মাত্র 12 দিনে রাজধানী দামেস্ক দখল করছে। আপনাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর লেডা পালাইছে 15 মিনিটে। আরো কয় মিনিটে? 15 মিনিটে না, 15 মিনিটে দেশ দখল। তাহলে মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার। শয়তান ভালো করে এটা জানে, সেজন্য সে মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, রাজধানী দখল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের হৃদয়ে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, আর যখন আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কথা বুঝতেছেন? বাবা 50 মিনিট চলে গেছে, 8-10 মিনিট কষ্ট করবেন, কথা বলে না। দূর মিয়া সাহেব, আপনাদের কমন সেন্স নাই। আমি অসুস্থ আজকে। দ্বিতীয় কথা, বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনবে, এতে লাভ বেশি, ঠিক না? আরে বাবা, কোরআন হাদিসের কথা তো সুবহানাল্লাহ, আগেই বলছি, আসমানি গেজা। মুমিনের তো ভালো লাগবেই।
ঠিক না? ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। এই জন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আপনাকে আমার সাথে একমত? হুজুগে বাঙালি না, না বুঝে। তো শয়তান দখল করে কি এই অন্তরে যখন ঈমান চলে আসবে ব্যক্তি পবিত্র, এই অন্তরে যখন শিরক আর কুফর থাকবে ব্যক্তি অপবিত্র। সেজন্য মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো, যতক্ষণ না কাফের ঈমান না আনবে। কথাটা আমার না, এই কথার পক্ষে দলিল আছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহর। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমার উম্মতের ঈমানদার কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর মতন। আর মুসলিমে এসেছে, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক। এখন একটা মাসালা বলতে হয়, বলবো? তো লজ্জা আছে, কিন্তু মাসালার ক্ষেত্রে মাওলানা আপনারা ডিস্টার্ব করে কে ফোনে ভার কে বন্ধ করে? কোনো বক্তা দাঁড়ায় আছে নাকি? মুমিন কখনো নাপাক হয় না। আর লজ্জা করলে মিয়া মাসালা শিখবেন কেন? আপনারা বিয়ে শাদী করলে বিবির কাছে যান না? ফিজিক্যাল রিলেশনের পরে গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন নাপাক হয়ে গেছেন, এই জন্য গোসল ফরজ, তাই মনে করেন না? কথা বলে না। আরে ভাই, আল্লাহ তাআলা কি বিয়ে শাদীর মতো নেয়ামতটা দিছেন ডেলি ডেলি নাপাক হইতে? তাহলে কি হন? প্রশ্ন আসে না? আপনি জুনুব হন। জুনুব কি হন? জুনুব হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। এটা আমরা ভুল বলি যে নাপাক হয়ে গেলে কি করতে হবে? গোসল ফরজ। মুসলমান কখনো নাপাক হয় না। আপনি বিবির কাছে গেলে বীর্যপাত যদি হয়, বিবির কাছে যান বা না যান, যে কোনো ভাবেই বীর্যপাত ঘটলে, স্বপ্নে যদি শয়তানে ডিস্টার্ব করে, নাইট পলিউশন, স্বপ্নদোষ হয়, যেভাবেই বীর্যপাত হোক আপনার উপর গোসল ফরজ। কিন্তু আপনি যদি মুমিন হন, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। জুনুব কাকে বলে? যার উপর জানাবতের গোসল কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে গেলে নাপাক হয়েছেন, এটা বলবেন না, বলবেন গোসল ফরজ হয়েছে। কি বলবেন? হ্যাঁ, বড় পরিবর্তন, অনেক বড়। আমরা নাপাক হই না। সুবহানাল্লাহ। মুমিন নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আরেকটা মাসালা বলি। শীতকাল তো দেখা যায়, শীতকাল মাঘ মাস, একটা কথা আছে বাংলায়, মাগে কাপে বাগে। তো মানুষের বিয়ে বলতে কিসের খেতা? খেতা কাজ হবে না, কম্বল লাগবে। আমাদের নারায়ণগঞ্জে শীত কম লাগে, চতুর্দিকে ফ্যাক্টরি। একটু যান কুমিল্লার দিকে, ক্ষেত খামারে যান, দেখেন কি অবস্থা। তো মাঘ মাসের প্রচন্ড শীতে আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? তো দেখা যায় কষ্ট করে রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে পুকুরে যে গোসল করে। মিয়া তোমারে কে কইছে এত কষ্ট করতে?
গোসল ফরজ হয়েছে, ঘুমায় থাকো চুপচাপ। ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় এন্ট্রি হলে গোসল ফরজ। আর এর আগে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, নামাজ পড়তে চায়, তখন আবার ফরজ। তাহলে ইসলামের বিধানগুলো খুব সহজ, না বুঝে আমরা কষ্ট করি। মাঘ মাসে একদিন রাত 12টায় গোসল করলে 7 দিন আর কেউ কাছে যাবে? কথা একটা ভয়ের বিষয় না? তাহলে আমরা কি বুঝলাম? মমিনের হৃদয় পাক, মমিন পাক। মমিনের হৃদয় না পাক, মমিন। তাহলে এই যে প্রায় 50 মিনিটের আলোচনা সূরা আলা থেকে আমি করলাম, শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ভাই, রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সব ঠিক রাখবেন, জীবনে শিরক আর কুফরের গুনাহ করবেন না। যদি জেনে বুঝে একটা শিরকে আকবার বা একটা কুফর বাওয়াহা হয়, কুফর বাওয়াহা আর কুফর জাহেরা, তাহলে আপনি কাফের, আপনার অন্তর নাপাক, আপনার হাসর হবে নাপাক সত্তা কাফের হিসেবে। আর যদি সারা জীবনে কোনো আমল নাই, কিন্তু আমল নামায় শিরক নাই, কুফর নাই, পবিত্র হৃদয় নিয়া আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন, ইচ্ছে করলে তিনি বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আযাব দিলে অবশ্যই তারপরে জান্নাত দিবে। এটাও বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানে আছে। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি গুনাহগার অবস্থায় হাসরে উঠে, আল্লাহ তারে ফার্স্ট চান্সে বিনা তওবায় মাফ করে বেহেশত দিয়ে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তবে শাস্তির পর অবশ্যই তারে জান্নাত দিবেন, কারণ তার হৃদয় পাক, ঈমান আছে, শিরক কুফর। কিন্তু যদি শিরকের গুনাহ হয়, কুফরের গুনাহ হয়, সব শেষ, আপনি বরবাদ। আপনি কি আপনার ডেস্টিনেশন কি হবে? জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী কিবারুস সাহাবা না, সিগারুস সাহাবার মধ্যে ওয়াহশী, কি নাম? এ ওয়াহশী সেই লোক যে কিনা নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজাকে শহীদ করছিল। ইবনে হিশাম তার সিরাতের কিতাবে বর্ণনাটা এনেছেন। ওয়াহশী বলেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, ভাড়াটে খুনি হিসেবে গেছি শুধু হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, আমি আমার বর্শাটা হযরত আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমিরে হামজার পবিত্র দেহটা উহুদে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমিরে হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক উহুদে শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যথা পান নাই, উহুদ ময়দানে আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে যেই ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকেরা বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও? আমি বললাম, সবাই ক্ষমা পেতে পারে, আমার ক্ষমা নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে শহীদ করেছি।
মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে মুহূর্তেই তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, সিনায় শঙ্কা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে চাই। আল্লাহর হাবিব বললেন, কোনদিন চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু চলেই এসেছো ক্ষমা করে দিলাম। আল্লাহ দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম কবুল করব একটা শর্ত পূরণ হইলে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? ওয়াহশী বললেন, লা উসলিমু হাত্তা আসমা'a কালাম আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ওহীর মাধ্যমে যদি জানান যে আমি ঈমান আনলে আল্লাহ আমারে বেহেশত দিবেন, মাফ করবেন, আপনার নূরের জবান মোবারক থেকে দুই কানে শুনলেই আমি মুসলমান হব। সঙ্গে সঙ্গে ওয়াহী নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করে দিল, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ মাফ করে দিবেন তাদের। আর এই গুনাহগুলো যে করবে তাকে আল্লাহ পাকড়াও করবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ وقتلت النفس التي حرم الله إلا بالحق وزنيت। আমি শিরকের গুনাহ করেছি, আপনার আপন চাচা আমির হামজার মতো ভালো মানুষকে শহীদ করেছি, জীবনে কতবার জিনা করেছি তার তো হিসাব নাই। কথা বুঝতেছেন? আমি কতবার জিনা করেছি তার হিসাব নাই, তাহলে আমি মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফ করবেন না। আবার ওয়াহী নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহান আল্লাহ আয়াত নাযিল করে দিল। তবে আমার বান্দারা যতই শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যারা তওবা করে শিরক কুফর থেকে প্রত্যাবর্তন করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারছি না, আমি ঈমান আনবো, কিন্তু ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। ঈমান আনলেই তো চলবে না, আল্লাহ তো শর্ত দিয়েছেন নেক আমল করতে হবে। আমি তওবা করব, শিরক কুফর ছাড়বো, মুসলমান হব, কিন্তু আমার নেক আমলের কোনো গ্যারান্টি নাই। নেক আমলের
এদেরকে চা বিতরণ করো। ওয়াসি বললেন, আমি ঈমান আনবো, কিন্তু ন্যাক আমল করতে পারবো কোনো ভরসা। কোরআনের আয়াত আবার নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহ বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। মিয়া সুবহানাল্লাহ কইবা না? আরে বাবা, আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ১৫০০ বছর আগে বেহেশত লেখায় নিছেন আল্লাহর কাছ থেকে। এজন্য আহলুস সুন্নাল জামাতের আকীদাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুম বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মাহ সব দলিলে প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মেয়ারুল হক্কে ওয়াল আদালা, সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেছেন। বিশ্বাস করেন? বিশ্বাস না করলে ত্রুটি থাকবে। কি থাকবে? ইমান নাপাক হয় না, ইমান তো নূর, মানে কলব নাপাক হবে, কলব নাপাক হবে। বুঝতেছেন? এটা মারাত্মক বিষয় বাবা। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, সত্য এবং ন্যায়পরায়ণতা মানদণ্ড। আমাদের আলেমরা এখন এই কথাগুলো কম কয়, মনে করে দাওয়াত যদি কমে যায়। ঠিক না? মিয়া হক কথা কইতে না পারলে বাড়ি বাড়ি দাওয়াত খাইয়া আর পকেট গরম করে লাভ কি? যা সত্য, যা হক তা বলতেই হবে। মুরিদ কমলো কিনা দেখলে হবে, শ্রোতা কমলো কিনা দেখলে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ওয়াসি বললেন, আল্লাহ বলছেন, যাকে চান তাকে আল্লাহ মাফ করবেন, আমাকে যদি না চান। এবার চলে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। শারহু তরিকাতিল মুহাম্মাদিয়া কিতাবে এসেছে, আল্লাহ দয়াকে সৃষ্টি করে ১০০ ভাগ করছেন, সারা পৃথিবীতে বন্টন করছেন ১ ভাগ, আর তার হাবিবের ইমানদার উম্মতের জন্য রেখে দিয়েছেন ৯৯ ভাগ। আল্লাহু আকবার। একটাই শর্ত, শিরক আর কুফর করা যাবে না। শিরক আর কুফর করা যাবে না। আপনারা তো করেন শিরক কুফর, কেউ রাজনীতির নামে, কেউ সংস্কৃতির নামে। এই যে ছাত্ররা ৩১ তারিখ কি যেন করবে, সারা দেশে একটা আতঙ্ক ছড়ায় গেছে, শুনতেছেন না? ৩১ ডিসেম্বর হবে বিপ্লব উত্তর ঘোষণাপত্র পাঠ, শুনছেন? খোদার কসম, বাঙালি একটা অশ্বডিম্ব পাইবা। এটা ঘোষণা দিতে যাবে শহীদ মিনারে। কেন? ফরওয়ার্ডি উদ্যান ছিল, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট ছিল। কথা বলুন।
তো শহীদ মিনার কেন? এটাও তো মুহিমিলা শিরক, এক ধরনের শিরকি কাজ। কথা বলে না। পাথরের বেদি, ওখান থেকে বিপ্লবের ঘোষণা দেবার কি? বাইতুল মুকাররমের চত্বর থেকে ঘোষণা দাও, সারা দেশের মুসলমান স্বাগত জানাবে। শুরুতেই বলছিলাম বুদ্ধিজীবীগুলো মাথা বিক্রি করে রাখছে দুই দিক। আগে ছিল রুশ ভারতের দালাল, আর এখনকার গুলো হচ্ছে মার্কিন আর পাকিস্তানের দালাল। আমরা কোন দেশের দালালি করতে চাই না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে থাকতে চায়। ভারতীয় আধিপত্যবাদকেও মানব না, মার্কিন আগ্রাসনকেও মানব না। এটি তো আমাদের চাওয়া। যদি এটার ব্যত্যয় ঘটে তাহলে আগস্টের 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। এর জন্য আপনাদের ঐক্য দরকার। কি দরকার? আগেই বলছি, ইসলামিস্ট, রাইটিস্ট সব এক হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। লেফটিস্ট আর অ্যাথিস্ট এগুলোরে বাদ দিতে হবে। এদের বিতাড়িত করে আর পাঠাইবেন কই? মানে সাইড করে দিতে হইবে। প্রিয় ভাইরা, তো কোন নামে শিরক করা? রাজনীতির নামে, সংস্কৃতির নামে, শিক্ষার নামে। ওয়াসি যখন বললেন আল্লাহ তো যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান, আল্লাহ আয়াত নাজিল করে চূড়ান্ত ক্ষমা ঘোষণা করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম। ওয়াসি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আর দেরি করতে চাই না, আপনার নূরের হাত মুবারকটা বাড়ায় দেন, এক্ষুনি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াসি মুসলমান হয়ে গেলেন। কি বুঝালাম? হৃদয়টা পাক রাখবেন। কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, মানে শিরক কুফর দূর করলো, ইমানের নূর দিয়া অন্তরকে মুনাওয়ার করলো। পারবেন তো ইনশাআল্লাহ? এতটুকু করতে পারলে আপনি সফল, কিন্তু পূর্ণ সফল না। আপনি বেহেশত পাবেন একদিন, আযাবের আগেও পেতে পারেন, আযাবের পরেও পেতে পারেন। এখন কি আপনারা আযাবের পরও বেহেশত আশা করেননি? কেন ভাই? আপনাদের মধ্যে ভ্রমণ পিপাসু থাকতে পারেন না? যে বেহেশত তো যাবই, যেহেতু মুসলমান হইছি, তো একটু ট্রানজিট করলে সমস্যা কি? একটু জাহান্নামটা একটু ঘুরা দেখা নিলাম, আবু জেহেলে কই, আবু লাহাবে কই, এই সব কার কার আছে? তা আমরা চাই বিনা আযাবে কম হিসাবে দুখুল ফিল জান্নাহ ফি আউয়ালি ওয়াহলা। ফার্স্ট চান্সে বেহেশত কে কে চান? হাত নামান। তাহলে আরো 2টা কাজ। কয়টা? ওয়া যাকারা ইসমা রাব্বিহ, ইমানের হৃদয় পাক করলো, রবের নামের জিকির করলো। এখন দুঃখ লাগে আমার, 70% বাঙালি জিকিরের মূল তাৎপর্যই বুঝে না। পীরের কাছে মুরিদ হয়, সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, চার দোকানে বলে গিবত চলতে আছে, বিচার আচারে বলে 2 দিক থেকেই বাইপাস। এগুলো নাই তো সিদ্ধিরগঞ্জে? আছে সারা দেশে। দেখা যায় মোরলের কাছে বিচারের জন্য গেছে রোজার দিন, এখন আইসো তুমি, তারাবির পর আসো।
এর মানে রোজা রেখে খাইতে লজ্জা পাইতেছে, তারাবির নামাজ পড়ে তারপর সালিশ নিয়ে বসে যেন খাইতে পারে। বেকুব মোরল বুঝলো না যে রোজার দিনে যেই ফজিলত রাতেও সেই। তাহলে ভাই জিকিরের অর্থ কি? ইমাম রাজির কথাটা পুরা বলি নাই আমি, ব্যাখ্যায় বলছি না। তিনজন মুফাসসিরে, তৃতীয় জন কার ছিল? ফখরুদ্দিন রাজি। ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব ওয়া ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। সুবহানাল্লাহ। ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ। ঈমান আনার পর সর্বাবস্থায় আল্লাহর মারেফতের এলেমটা অন্তরে রাখতে হবে, আর আল্লাহর জিকির জাগ্রত রাখতে হবে। যার অন্তরে আল্লাহর জিকির থাকবে সে লোকটা কি সুদ খাবে? জিকির থাকবে যার ঠোঁটে, মনে না, ও জিকিরও করবে, সুদও খাবে, ঘুষও খাবে, শয়তানি বদমাশি সবই করবে, ঠিক না? তা আল্লাহর জিকির অন্তরে রাখবেন। বাংলাদেশ কেমনে বদলাবেন ভাই? সেট আপ না বদলাইছেন, পলিসি তো বদলাচ্ছেন না। পলিসি তো নিতে হবে কোরআন কারীম থেকে, রাষ্ট্র নির্মাণের পলিসি নিতে হবে কোরআন কারীম থেকে। এখন বাংলাদেশের ক্রাইসিস কি? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ? করাপশন, করাপশন, অনলি করাপশন, দুর্নীতি। প্রধানমন্ত্রীর পিউন নাকি 400 কোটি টাকা চুরি করে গেছে, শুনছেন না? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ঝাড়ুদার সব চুরি করছে। তা এখন যারা বসতেছে ওনার কি আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসিররা একই বিশ্ববিদ্যালয়ের মাল? কথা বলেন। আগে ওনারা সচিব হয়েছে যেই সিলেবাস পড়া, এখন যারা সচিব হচ্ছে একই সিলেবাস পড়া। এই সিলেবাসে পড়ার মাধ্যমে অন্তরে তো আল্লাহর ভয় সৃষ্টি হয় না, তো চুরি ছাড়বে কেন? বাংলাদেশে কত কোটি টাকা দুর্নীতি হয়েছে ভাই, এত লক্ষ কোটি টাকা আগের সরকার দুর্নীতি করে গেছে, চুরি করে গেছে, পাচার করে গেছে। আপনাদের প্রত্যেক নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? এখন বর্তমান সরকার বলতেছে টাকাগুলো ফেরত আনবে, বলতেছে না? না ভাই, ডায়েরিতে আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখেন, 1 টাকাও ফেরত আনা যাবে না। ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, ওরা কখনো ফেরত। আমাদের কলিজা ঠান্ডা হবে একটা কাজ করলে, দাগি চোরগুলো তো কাস্টডিতে আছে, কথা বলেন, আছে না? এদেরকে ধরে ধরে শরিয়া আইনে হাত কেটে দেন, চোরের শাস্তি কি? আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক, চোর মহিলা হোক, হাত কাটো। মানে চোর হোক, চুন্নি হোক। আমি কি বুঝাইতে চাইছি একটু বুঝেন ভাই। চোর হোক, চুন্নি হোক, কি করো? তাহলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর সংস্কার করে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা যাবে না। সেই দিনই সংস্কার সফল হবে প্রশাসনে, আদালতে, সেক্রেটারিয়েটে, মন্ত্রণালয়ে, সব সেক্টরে। যেই দিন আপনি যোগ্য অফিসার তৈরির পাশাপাশি ওই অফিসারগুলোকে চরিত্রবান বানাতে পারবেন, পরকালে বিশ্বাসী বানাতে পারবেন, আল্লাহর কাছে জবাবের জন্য দাঁড়াতে হবে। এই টেন্ডেন্সি যেদিন অফিসারদের হৃদয়ে জেগে উঠবে, সেদিন তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, রাষ্ট্রের সম্পদকে আমানত হিসেবে তারা পাহারা দিবে। সেজন্য পশ্চিমা দর্শন, ভূগোল, ইতিহাস, রবীন্দ্র সাহিত্য এগুলো পড়ায়া এগুলোর অফিসার বানানো যাবে। এগুলো বড় বড় দক্ষ অফিসার হবে, মানুষ হবে না। মানুষ বানাতে কোরআনের শিক্ষা লাগবে।
ঠিক না? সবাই বয়ান দিচ্ছে, আমাদের বয়ান এটা, আমাদের বয়ান, ওরা ওদের বয়ান চলতেছে, বুদ্ধিজীবীরা দিচ্ছে ডেইলি ডায়লগ, ডায়লগ ফর ডেমোক্রেসি, ডায়লগ ফর ট্রান্সপারেন্সি, ডায়লগ ফর জাস্টিস চলতেছে, ডেইলি সেমিনার চলতেছে ঢাকায়। কিন্তু আসল কথাটা বলার মতো লোকগুলোকে নিচ্ছেও না, আর আমরা বলি কানে সিরা জোতা লাগায় রাখছে কানে, আমাদের কথা শুনতে চায় না। কিন্তু আমরা জাতিকে সতর্ক করে যাচ্ছি। তাহলে সফলতার জন্য দ্বিতীয় কাজ হচ্ছে অন্তরে কি থাকবে? 3 নাম্বার ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়েন। জুমার দিন মসজিদের বারান্দা তো জায়গা থাকে না, আর সেই জুমার দিন আসরের সময় এক কাতার মুসল্লি। তো জুমার নামাজে যারা আসছে সব কি গরজামাই ছিল? কথা বলতে অতিথি ছিল না এলাকার? তো ওই লোকগুলো আসরে কই? কথা বলেন। তাহলে বাংলাদেশে বেশি লোক নামাজি না বেনামাজি? প্রিয় ভাইরা, যুবকরা, নামাজটা যত্ন করুন। বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, তবে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বেনামাজিকে কাফের বলছেন। কে? ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে নামাজ তরক করবে সে কাফের, আর তার শাস্তি মৃত্যুদণ্ড মুরতাদ হিসেবে। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর তার গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। শাফি আর মালিক বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে মৃত্যুদণ্ড দিতে হবে হদ হিসেবে। অর্থাৎ সে মুসলিম কিন্তু মৃত্যুদণ্ড কি? হদ। অর্থাৎ মৃত্যুদণ্ডের পর বেনামাজির গোসল হবে, কাফন হবে, জানাজা হবে। 3 মহান ইমামের মতে বেনামাজি শাস্তি কি? শুধু আমাদের ইমাম আজম বলেছেন না, ইন্না তারিকা, আবু হানিফা রহমতুল্লাহ, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে অ্যারেস্ট করা হবে, কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, অ্যারেস্ট করা হবে, আর বেনামাজিকে একটু একটু পানিশমেন্ট দিতে হবে যতক্ষণ নামাজ শুরু না করে। তাহলে 3 মাযহাবেরটা বাদ দিলাম, আমাদের হানাফিটা নিতে হবে না? মানে পাচন দিয়া না, বেদ দিয়া আস্তে আস্তে। একদিনে যদি হাড্ডি ভেঙ্গা দেন মাইরা, তো বেটা নামাজই গেল। তাহলে বেনামাজির সর্বনিম্ন শাস্তি কি? বেদ। ওটা তাজির। ইসলামী শরিয়া আদালতের বিচারপতি যে রায় দেয় 3 বেদ, 4 বেদ, 6 বেদ, 10 বেদ, 12 বেদ, এটা তাজির। তো বেনামাজিকে যেখানে শরীয়তের দৃষ্টিতে বেত্রাঘাত করতে হয়, আপনারা তো ভাই রাগ করেন না, সব জায়গায় বেনামাজিকেই ইস্টাবলিশ করেন। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজ, সেক্রেটারি শুধু বেনামাজি না, সুদও খায়, ঘুষও খায়। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর পড়ে ওই বেটারে সদস্যও রাখে না। সব এলাকার সুদখোর ঘুষখোরকে দায়িত্ব দেয়। তো বেচারা ইমাম সাহেব মিম্বরে বসে চিন্তা করে কি ওয়াজ করবে। সভাপতি ব্রাক ব্যাংকে চাকরি করে, আর ওই সেক্রেটারি সাবেক দারোগা। ইমাম মনে করছে সুদের বিরুদ্ধে কিছু বলি, সভাপতি কাশি দেয়। তো ভাবছে তো ঘুষের বিরুদ্ধে বলি, দেখে দারোগায় চোখ মোটা করছে। ইমাম ভাবছে বাবা চাকরি ঠিকঠাক, সে কবরের বয়ান শুরু করছে। সব খুশি, সভাপতি সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, ইমাম সব ঠিক আছে। অধিকাংশ মসজিদগুলোতে এই অবস্থা, ঠিক না? এরপর চেয়ারম্যান, মেম্বার, এমপি পর্যন্ত বানান বেনামাজ। দেখেন না যে অন্তত ইমানটা ঠিক আছে কিনা আর নামাজটা পড়ে কিনা, ঠিক না?
তা আপনারা নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখা বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদা করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা